গ্যালারিজ নিয়ে আপত্তি জানালো না হাইকোর্ট। ইতিমধ্যেই রাজ্যের আবেদন বাতিল করা হয়েছে। গ্যালারিজ নিয়ে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। বাতিল রাজ্যের আবেদন। 12ই জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে গ্যালারিজ। একক বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। 8ই ডিসেম্বর গ্যালারিজ বন্ধ করে দেওয়া হয়। বাতিল রাজ্যের আবেদন। 8ই ডিসেম্বর গ্যালারিজ বন্ধ করে দেওয়া হয়। ইতিমধ্যেই বাতিল করা হয়েছে রাজ্যের আবেদন। 12ই জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে গ্যালারিজ। 12ই জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে গ্যালারিজ। 8ই ডিসেম্বর গ্যালারিজ বন্ধ করে দেওয়ার কথা হয়েছিল। গ্যালারিজ নিয়ে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। বাতিল রাজ্যের আবেদন। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। পীযূষ, গ্যালারিজ নিয়ে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট, হাইকোর্টের তরফে কি বলা হলো? দেখো, গ্যালারিজের মামলা নিয়ে রাজ্যের আবেদনে কোনো রকম হস্তক্ষেপ করলো না কলকাতা হাইকোর্ট। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চ একক বেঞ্চের রায়কেই বহাল রাখলেন। বিচারপতি অমৃত গ্যালারিজের পক্ষ থেকে যে তাদের যে বার সিল করে দেওয়া হয় এবং তারপরেই তারা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ জারি করেছিলেন যে আপাতত 12ই জানুয়ারি পর্যন্ত তাদের বার চালু থাকবে এবং পরবর্তীকালে ইন্সপেকশন করে 5ই জানুয়ারি তা নির্ধারিত হবে। বিচারপতি অমৃতা সিনহা সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য ডিভিশন বেঞ্চে যায়। জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের এই মামলার শুনানি শেষে ডিভিশন বেঞ্চ পরিষ্কার নির্দেশ দিয়েছে তারা এ বিষয়ে হস্তক্ষেপ করবে না। অর্থাৎ এর ফলে আগামী 12ই জানুয়ারি পর্যন্ত গ্যালারিজের বার খোলা থাকবে। ধন্যবাদ তোমায় পীযূষ। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি পীযূষ কান্তি নাগ। গ্যালারিজ নিয়ে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। বাতিল রাজ্যের আবেদন। 12ই জানুয়ারি পর্যন্ত খোলা থাকবে গ্যালারিজ। একক বেঞ্চের নির্দেশে হস্তক্ষেপ করলো না হাইকোর্ট। 8ই ডিসেম্বর গ্যালারিজ বন্ধ করে দেওয়া হয়।